উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো ঠাকুরগাঁওয়ে। অ্যান্ড এটা রাজসাক্ষী, এখানে সবাই বিশেষ করে আসছিলাম চিকিৎসার খরচের জন্য, টাকা সংগ্রহের জন্য, ভাইরাল সাইমনের জন্য। অ্যান্ড সাইমনের বাবা আছে। উমরের প্রসঙ্গটা আসছিল কিনা, বাধাটা কি উমরের ফ্যান ফলোয়ার দিছে কিনা? জি ভাই। অ্যান্ড যার চিন্তাই হয়েছে, কি চিন্তাই হয়েছে বলেন। ভাই আমার আমার হচ্ছে হলো আমার কাছে একটা ব্যাগ ছিল আমার গাড়িতে। সে ব্যাগের মধ্যে আমার ডাক্তারের কাগজপাতি, আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা 3,000 টাকার মতো ছিল, আর আমার কাপড় চোপড় ছিল। সেই ব্যাগটাও আমার চিন্তাই করে নিছে ওমরের ফ্যান ফলোয়াররা। আমি বলি ঠাকুরগাঁওয়ে 3,000 টাকা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আর আর কি কি ছিল আমার কাগজ এই জিনিসগুলো কাগজপাতি। উমরের ঠাকুরগাঁওয়ে এক একটা সাবস্ক্রাইবার না, এক একটা হচ্ছে ভাই। এই ছিনতাইকারী ভাইগুলোর কাছ থেকে এই জিনিসটা উমর ফেরত এনে দিবে, অথবা তার এই ছিনতাইকারী ভাই ব্রাদারের মাধ্যমেই পাঠাবে আগামী 24 ঘন্টার মধ্যে। যদি না হয় এই উত্তরবঙ্গে উমর বয়কট। অ্যান্ড উত্তরবঙ্গে আসলে এই ছিনতাইয়ের জিনিসগুলো গাইবান্ধা থেকে আসেন, গাইবান্ধা থেকে গাইবান্ধার আসেন। একটা মানুষের জিনিস ঠাকুরগাঁওয়ের একজন ছিনতাই করে ফেলে। অ্যান্ড এটা ফ্যান ফলোয়ার হচ্ছে উমরের, কেমন ফ্যান ফলোয়ার হয়েছে সেটার জবাব দিতে হবে আগামী 24 ঘন্টায়। জি। এই দেশে ফ্যান ফলোয়ার নিয়ে যা খুশি তাই করা যাবে না তো। আমার ফ্যান ফলোয়ার আমি চিন্তাই করতে পারবো, মানবিক কাজে বাধা দিতে পারবো? দ্বিতীয় বিষয় হচ্ছে ওরা যদি ওখানে এটা পৃষ্ঠার নাম্বার না। অ্যান্ড ওদের হট্টগোলের কারণে অনেক কালেকশন মাইস গেছে। এই ক্ষতি সাইমনের করছে। একটা ছোট্ট বাচ্চার যে ক্ষতি করতে পারে সে তো বাচ্চা, ওটা বাচ্চা বলবো না, বলবে চরসব বিলালে ভাষা ভালো না। ভাই কি বলবো, এটা মানুষ। তোরে লাখ লাখ মানুষ ফলো করে ভাই, তোর অনেক সাবস্ক্রাইবার, তুই মানুষের হেল্প কর। তুই বাচ্চা 1 টাকা দিছে ওমর, না 1 টাকা দিছে, আরো তো অনেকে ছিল ভাই, বাধা তো দেয় নাই। একটা ভিডিও বানাই নাই। কথা বলেন কত কষ্ট ভাই, 5টা জেলা আমরা ঘুরলাম। কই জুয়েল ভাই তো বাধা দিল না, নাসা ভাই বাধা দিছে? না ভাই আমার খারাপ জিনিস নিয়ে সমালোচনা করতেই পারো, যেটা ভালো লাগে না, কিন্তু ভালো কাজে বাধা দেওয়ার কে? আমার প্রথম কথা হচ্ছে, আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও সত্যি যাচাই না করে একজনকে দোষারোপ করতে পারেন না। কারণ ভালো মানুষ হোক কিংবা খারাপ মানুষ হোক, একজন ফ্যান ফলোয়ারের দায়ভার সে কখনোই নেবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি মানবতার কাজে যাচ্ছেন, কেউ হয়তো বা আপনাকে কাজে বাধা দিচ্ছে, এটা যে উমর ভাইয়ের হাত আছে তা কিন্তু প্রমাণ হয়নি। অথচ আপনি বিশ্বাসের সাথে বলছেন উমর ভাইকে মাপ চাইতে এবং 63 জেলায় উমরকে বয়কট করে দিবেন, তা কিন্তু কখনোই হবে না। সুতরাং আপনি আগে তদন্ত করুন এবং সত্যি উদ্ঘাটন করুন, তারপরে সে দোষারোপ করবেন। কারণ সত্যি না জেনে কাউকে